কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো আজকে আমি পুজো করব না, কারণ মেয়েদের তো অনেক রকমের সমস্যা আছে, তোমরা তো জানো। তার জন্য আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে। চলো তোমাদেরকে দেখাই কেমন করে পুজো দিচ্ছে। বুকে বুকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে। ও স্নান হয়ে গেছে, ও স্নান করে পুজোটা দিয়ে ও অফিস চলে যাবে। ও তো ছুটি নেই, তার জন্য অফিস চলে যাবে। আর এখানে তালের বড়ার সন্দেশ ও নিজেই নিয়ে এসছে দোকান থেকে। তো গোপালকে তার আগেই দিয়ে দিয়েছে। তো আমি বলেছিলাম থালাগুলো সাজিয়ে তারপরে দিতে, ও আগে আগেই সব কিছু দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি করা যায় এই আর কি। এইদিকে ভক্তি আছে, কিন্তু ও হচ্ছে একটু লেটু, মানে করতে একটু কষ্ট হয়, পুজো টুজো দিতে একটু কষ্ট হয়। কিন্তু এমনিতে 14 বার ধরে প্রণাম করবে সেটা বলতে হবে না, বরং আমাকে বকতে হয় ওর পিছনে। দেখো তোমরা কিভাবে ফুল দিতে ভুলে গেছে, আবার আমি বলি ফুলটা আগে দাও। তো সবাইকে ফুল দেওয়া করাচ্ছিলাম, আর লজ্জাও পাচ্ছিল। তো বলছিলাম যে সবাইকে আগে দিয়ে দাও ফুলটা, সব ঠাকুরগুলোকে দিয়ে দাও। আর এটা হচ্ছে আমার ছোট্ট এক কোনায় আমার ঠাকুর আছে, জগন্নাথ আছে। কার্তিক আমি 3 বছর 4 বছর পুজো করা হয়ে গেছে, কিন্তু কার্তিকটাকে আমি জলে দিইনি, রেখে দিয়েছি। বলি থাক যতদিন থাকছে। তারপরে লক্ষ্মী গণেশ আছে, আর মূর্তি কতগুলো ছবি মালা আছে। আর আমার ছোট্ট, আমি একটা, আমার যেহেতু গোপাল ছিল না, আমার এটা পিতলের গোপাল নয়, ছোট্ট একটা সেই কি বলে, কি পাথরের বলে এগুলোকে, ছোট্ট একটা গোপাল আমি কিনেছিলাম জন্মাষ্টমীর পুজোর জন্য, কারণ জন্মাষ্টমীটা আমি অনেকদিন ধরেই করি। তো আগের বছরের ব্লগে হয়তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলো দেখো, এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর, মানে ঠাকুর ঘর আলাদা করে কিছু নেই, আমার বেডরুমের মধ্যেই আমার ঠাকুর ঘর। দেখো গ্লাসগুলোয় জল দিতেও ভুলে গেছে, আবার জল দেওয়া করলাম, তার মধ্যে ধূপ প্রদীপ জ্বালাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বেলেঘাটার ধূপ প্রদীপটা খুব সুন্দর গন্ধ, হ্যাঁ ওটা খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ। মোমবাতিটা জ্বালাও, প্রদীপ জ্বালাতে পারবে না তুমি, মোমবাতিটা জ্বালাও। ধূপটা দেখাও, প্রদীপটা দেখাও। আমার হাজব্যান্ড তো পুজো টুজো দিয়ে অফিস বেরিয়ে গেল। তো আমি রান্না করব, কিন্তু আজকে আর ভাত করব না বলে, নিরামিষ রান্না করবো। তো ভাত করব না, তো আমার ছেলেটা লুচি খেতে পছন্দ করতো, লুচিই করে নেব। তার জন্য ভাবলাম যে চলো ছেলেটাকে একটু সকালে পড়তে বসাই, কেননা তো আজকে স্কুল ছুটি আছে। তো কি করবে, বদমাইশি করবে ঘরের মধ্যে, তার থেকে একটু পড়িয়ে নিই, তারপরে আমি রান্না করব। সেরকম একটা মানে ঝামেলা নেই আজকে। তো ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, সকাল সকাল করে নিয়েছি। আর ছেলেটাকে পড়িয়ে তারপরে রান্না করব। তো দেখো এখানে আমার ছেলেটা পড়তে বসেছে। বন্ধুরা, এখানে আমার ছেলেটা পড়ছে। তো চলো ছেলেটাকে এগুলো করিয়ে নিই তারপরে আমি বাকি কাজগুলো করব। তো আমি ভিডিওটা আর বেশি বড় করব না। আর আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর একটা পারলে একটা শেয়ার করে দিও। ওকে, সবাইকে বাই।